পবিত্র ঈদ উল ফিতরের 7 দিনের সরকারি ছুটির মধ্যে পদ্মা সেতু দিয়ে 11 দিনে 34 লাখের বেশি যানবাহন পারাপার হয়েছে। এই সময় টোল আদায় হয়েছে 34 কোটি 68 লাখ টাকার বেশি। গত বছরের তুলনায় এবারের যানবাহন পারাপার ও টোল আদায় উভয়ই বেড়েছে। পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল ব্যবস্থার ফলে যানবাহন দ্রুত ও সহজে সেতু পারাপার করছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পবিত্র ঈদ উল ফিতরের সরকারি ছুটি 7 দিন সহ 11 দিনে পদ্মা সেতু দিয়ে 34,01,504টি যানবাহন পারাপার হয়েছে। 18 থেকে 28 মার্চ এই সময় টোল আদায় হয়েছে 36 কোটি 68 লাখ 26,450 টাকা। ঈদ যাত্রার প্রথম দিন 17 থেকে 19 মার্চ পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে 13 কোটি 21 লাখ টাকা, আর যানবাহন পার হয়েছে 1,19,682 টাকা। 11 দিনের মধ্যে আবার গত 18 মার্চ সর্বোচ্চ যানবাহন পারাপার ও টোল আদায় হয়েছে। এদিন যানবাহন পার হয়েছে 41,885টি ও টোল আদায় হয়েছে 4 কোটি 54 লাখ 5,250 টাকা। পবিত্র ঈদ উল ফিতরে এবার গত বছরের ঈদ উল ফিতরের একই সময়ের তুলনায় এবারের যানবাহন পারাপার ও টোল আদায় বেশি হয়েছে। সোমবার 30 মার্চ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ দপ্তরের এই তথ্য নিশ্চিত করেছেন। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ঈদ উল ফিতরে পদ্মা সেতু দিয়ে 3 দিনে 1,802টি যানবাহন পারাপার হয়। সে সময় 12 কোটি 78,400 টাকা টোল আদায় হয়। দক্ষিণের সাথে রাজধানীর সড়ক যোগাযোগের সেতু বন্ধন দেশে দীর্ঘতম পদ্মা সেতু যুগান্তকারী পরিবর্তন এনেছে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রাজধানীর সঙ্গে যুক্ত হওয়ার কারণে গ্রামীণ অর্থনীতিতে বিস্ময়কর পরিবর্তন এসেছে। ওই অঞ্চলের 21টি জেলার মানুষ এই সেতুর সুবিধা পাচ্ছে। পদ্মা সেতুর দুই প্রান্তে মাওয়া ও জাজিরা টোল প্লাজা ইলেকট্রনিক টোল আদায় ব্যবস্থা চালু আছে। এ পদ্ধতিতে যানবাহন দাঁড় না করিয়ে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করা যায়। এর ফলে যানবাহনকে টোল প্লাজায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায়ের ফলে যাতায়াত আরও দ্রুত ও সহজতর হয়েছে। পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, ইটিসি ব্যবস্থার ব্যাপক প্রচার হলে যানবাহন ব্যবহারকারীরা সহজ ও দ্রুততম সময়ে সেতু পার হয়ে গন্তব্যে যেতে পারবে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।